হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ডুমুরের ডালনা। তো এখানে আমি ডুমুর নিয়ে নিয়েছি। এখন আমি ডুমুরটা খুব সুন্দর করে কেটে নেব। তো অনেকে হয়তো বা জানেন কিভাবে ডুমুর কাটতে হয়, তো যারা জানেন না তাদের সুবিধার্থে আমি ডুমুরটা কেটে দেখাচ্ছি। তো এই আইটেমটি অনেক সুস্বাদু একটি আইটেম আর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তো আপনারা একদিন করে ভগবানকে দিবেন। তো আমি এখানে ডুমুরের উপর থেকে শুধু খোসাটাই নিয়ে নিচ্ছি, আর ভিতরের বীজগুলো কিন্তু ফেলে দেব, কারণ বীজটা এতটা ভালো লাগে না, এই জন্য শুধু উপর থেকে খোসাটাই নিয়ে নেব। তো আমি আগের দিন রাত্রে কেটে নিয়েছি, যেহেতু এটা একটু ঝামেলা কাটতে। তো এভাবে আমি খোসাগুলো নিয়ে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি। এই যে খোসাগুলোই আমি রান্না করব। এবার আমি একটু জলের মধ্যে লবণ হলুদ দিয়ে সেই ডুমুরের খোসাগুলো ভিজিয়ে রাখবো সারা রাত, আর পরের দিন সকালে আমি এটি রান্না করব। তো পরের দিন সকালে আমি খুব ভালোভাবে মেখে নিয়ে ডুমুরটা ধুয়ে নেব। আর এর মধ্যে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে ডুমুর আর আলুটা লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, প্রায় আধা সিদ্ধ করে নিয়েছি। এবার পাইপ্যানে সাদা তেল দিয়ে এতে আমি দিয়ে দেব সেই আলুগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হলুদ লবণ দিয়ে। তো এবার আমি এখানে একটি মশলা তৈরি করছি। এখানে হলুদ, জিরার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আদা, সামান্য পরিমাণের লবণ আর চিনি দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে রাখবো। তো মশলার পেস্ট তৈরি করতে করতে এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব, আর ওই তেলে আমি ডুমুরগুলোকেও সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে লবণ হলুদের পরিমাণটা কম দিচ্ছি, কারণ আমি মশলার পেস্টে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি এই কারণে। তো যখন লাল লাল করে ডুমুরটা ভাজা হয়ে যাবে তখন আমি ডুমুরগুলো তুলে নেব। আর এখানে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে দিয়ে দেব দুটো শুকনো মরিচ, তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে দিয়ে যখন এগুলো হালকা লাল হবে তখন এখানে আমি মশলার পেস্টটা দিয়ে দেব। এতে দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর দুটো টমেটো কুচি। তো টমেটো কুচি আর কাঁচামরিচ কুচিটা যখন একদম মাখো মাখো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডুমুর আর আলুটা। তো ডুমুর আর আলুটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে রান্না করব যতক্ষণ তা মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে আর মশলাটা একদম শুকনো শুকনো হচ্ছে। তো যখনই মশলাটা শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি এই আইটেমটি মাখো মাখো করবো, এই জন্য জলের পরিমাণটা কম দিয়েছি। আর যেহেতু এটি আধা সিদ্ধ করা ছিল এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার ডুমুরের ডালনা। তো এবার আমি এটি ভগবানকে অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।